সহজ লেসন তোমাদের সকলকে স্বাগত। আজকে আমরা ক্লাস 5-এর থার্ড সামেটিভ ইভ্যালুয়েশন 2025 সালের ইংলিশ সাবজেক্টের সম্পূর্ণ উত্তর সহ একটি মডেল কোশ্চেন পেপার সম্পর্কে আলোচনা করব। তো চলো এই ভিডিওতে আমরা ক্লাস 5-এর থার্ড ইউনিট টেস্ট 2025 ইংলিশ সাবজেক্টের এই কোশ্চেন পেপার এবং তার উত্তরগুলো দেখে নিই। তো ফাইনাল পরীক্ষায় তোমাদের 50 নম্বরের লিখিত পরীক্ষা নেওয়া হবে এবং সময় থাকবে 1 ঘন্টা 30 মিনিট। ঠিক আছে, যদি এই প্রশ্ন উত্তরের পিডিএফ ফাইলগুলো পেতে চাও সহজ লেসন অ্যাপটিকে ইনস্টল করবে। অ্যাপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে এবং পেইড কোর্সের মধ্যে এর পিডিএফগুলো দেওয়া থাকবে। সেখানে তোমরা কিন্তু ভিডিওগুলো দেখতে পারবে অ্যাড ছাড়া এবং পিডিএফগুলো কিন্তু তোমরা ডাউনলোড করে নিতে পারবে। তো দেখো এখানে প্রথম কি রয়েছে, সেকশন এ রিডিং কম্প্রিহেনশন সিন। 1 নম্বর দেখো বলা হচ্ছে রিড দ্য টেক্সট কেয়ারফুলি অ্যান্ড আনসার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স। ওকে, তো এখানে একটা টেক্সট বা প্যাসেজ তুলে দেওয়া হয়েছে, প্যাসেজটিকে পড়ে নিচে প্রশ্ন দেওয়া আছে, সেগুলোর উত্তর লিখতে হবে। তো প্যাসেজটা তো হচ্ছে তোমাদের লেসন 9 বার্ডস আই, সেখান থেকে দেওয়া হয়েছে। তো চলো আমরা প্যাসেজটিকে একবার পড়ে নিই, তারপর প্রশ্নের উত্তরগুলোকে লিখবো। কি বলা হচ্ছে দেখো, ইট ওয়াজ আ ব্রাইট অ্যান্ড সানি মর্নিং। তো ইট ওয়াজ মানে এটা ছিল, আ ব্রাইট মানে হচ্ছে একটা উজ্জ্বল, অ্যান্ড সানি মানে হচ্ছে রোদ ঝলমলে, মর্নিং মানে সকালবেলা। আ লার্জ গ্রুপ অফ ইয়াং বয়েজ গ্যাদার্ড ইন দ্য woodland with their bows and arrows। তো a large group of young boys মানে হচ্ছে যুবক ছেলের একটা দল, ঠিক আছে, একটা বড় একটা দল কী করলো, গ্যাদার্ড মানে হচ্ছে জড়ো হলো, ইন দ্য woodland মানে হচ্ছে বনের মধ্যে, woodland মানে হচ্ছে বনভূমির মধ্যে, উইথ দেয়ার bows and arrows তাদের তীর ধনুক নিয়ে, bows and arrows মানে হচ্ছে কি তীর ধনুক। বাট দে ওয়ার নট জাস্ট অর্ডিনারি বয়েজ, বাট মানে কি কিন্তু দে ওয়ার, দে মানে কি তারা, দে ওয়ার নট তারা ছিল না, জাস্ট অর্ডিনারি বয়েজ মানে সাধারণ ছেলে তারা ছিল না, ঠিক আছে। দে ওয়ার দ্য 5 পাণ্ডবাস অ্যান্ড দ্য 100 কৌরবাস। তারা কারা ছিল না, দে ওয়ার তারা ছিল হচ্ছে 5 যে পাণ্ডব আর কি, ঠিক আছে, পঞ্চ পাণ্ডব এবং 100 কৌরবদের যে 100 ভাই ছিল সেই তারা ছিল, ঠিক আছে, এরা ছিল রাজার ছেলে। দ্য 5 পাণ্ডবা ব্রাদার্স অ্যান্ড 100 কৌরবা ব্রাদার্স ওয়ার কাজিনস। তো এই যে 5 অর্থাৎ পঞ্চ পাণ্ডব আর 100 যে কৌরব এরা ছিল কি কাজিন মানে হচ্ছে কি কাকাতো খুড়তুতো যে ভাই বলে সেরকম ছিল আর কি, সেরকম ভাই ছিল, কাকাতো খুড়তুতো ভাই। এরপর বাট আ ফিয়ার্স রাইভালরি বিটুইন দেম বিগেন টু গ্রো ইভেন ওয়েন দে ওয়ার অনলি চিলড্রেন। বাট মানে কি কিন্তু আ ফিয়ার্স রাইভালরি, ফিয়ার্স মানে একটা ভয়ানক একটা রাইভালরি মানে হচ্ছে প্রতিদ্বন্দ্বী, ঠিক আছে, বিটুইন দেম তাদের মধ্যে একটা ভয়ানক প্রতিদ্বন্দ্বী কিন্তু বিগেন মানে শুরু হয়েছিল, টু গ্রো ইভেন ওয়েন দে ওয়ার অনলি চিলড্রেন মানে তারা যখন শিশু ছিল আর কি, চিলড্রেন মানে কি শিশু মানে বা ছোটোবেলা থেকেই তাদের এই যে পঞ্চ পাণ্ডব আর এই যে 100 কৌরব এদের মধ্যে একটা ভয়ানক একটা প্রতিদ্বন্দ্বী কিন্তু প্রথম থেকেই শুরু হয়েছিল বা বেড়ে উঠেছিল। টু গ্রো মানে হচ্ছে বেড়ে উঠেছিল, অর্থাৎ তাদের মধ্যে একটা প্রতিদ্বন্দ্বী শুরু হয়েছিল, ঠিক আছে। এরপর দ্য রয়্যাল চিলড্রেন লার্নড দ্য স্কিলস অফ ইউজিং উইপন্স ফ্রম দ্রোণাচার্য। তো এই রয়্যাল চিলড্রেন মানে হচ্ছে এই যে রাজ শিশুরা, ঠিক আছে, রাজবাড়ির যে এই সমস্ত শিশুরা কী করতো, লার্নড মানে শিখতো, দ্য স্কিলস অফ ইউজিং উইপন্স মানে হচ্ছে কি, উইপন্স মানে হচ্ছে অস্ত্র আর কি, ঠিক আছে, যেমন বিভিন্ন ধরনের অস্ত্র সেই সময় যেগুলো দিয়ে যুদ্ধতে প্রয়োজন হতো, তো সেই সমস্ত অস্ত্র চালনা করা শিখতো কার কাছ থেকে, দ্রোণাচার্যের কাছ থেকে। এই পঞ্চ পাণ্ডব আর হচ্ছে 100 যে কৌরব যারা ছিল এই দ্রোণাচার্যের কাছ থেকে তারা অস্ত্র চালানো শিখতো। হি ওয়াজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট ওয়ারিয়ার্স অফ হিজ টাইম। তো হি বলতে এখানে এই দ্রোণাচার্যের কথা বলা হচ্ছে, অর্থাৎ এই দ্রোণাচার্য ছিলেন সেই সময়কার, তার সেই সময়কার একজন গ্রেটেস্ট একজন ওয়ারিয়ার মানে হচ্ছে যোদ্ধা, একজন মহান যোদ্ধা ছিলেন এই দ্রোণাচার্য সেই সময়কার। He had learnt the secret of powerful weapons from পরশুরাম। তো পরশুরামের কাছ থেকে তিনি এই যে পাওয়ারফুল উইপন্স অর্থাৎ এই যে সিক্রেট মানে হচ্ছে গোপন, এই যে গোপন অর্থাৎ গোপন এবং ক্ষমতাশালী এই যে বিভিন্ন অস্ত্র, সেই অস্ত্র চালানোগুলো তিনি কার কাছ থেকে শিখেছিলেন, পরশুরামের কাছ থেকে। কে শিখেছিলেন না, দ্রোণাচার্য, ঠিক আছে, যে হচ্ছে পঞ্চ পাণ্ডব আর 100 ভাইকে শিক্ষা দিতেন, তিনি শিখেছিলেন কার কাছ থেকে, পরশুরামের কাছ থেকে। দ্য পাণ্ডবাস অ্যান্ড দ্য কৌরবাস ওয়ার কুইক টু লার্ন। ওকে, কুইক মানে হচ্ছে কি তাড়াতাড়ি আর কি, অর্থাৎ এই পঞ্চ পাণ্ডব এবং 100 কৌরব এরা কিন্তু সেই শিক্ষাগুলো খুব তাড়াতাড়ি শিখে ফেলতো আর কি, যেগুলো শেখাতেন ওকে দ্রোণাচার্য তাদেরকে। দে সুন পিকড আপ ভেরিয়াস স্কিলস। ওকে, তারা খুব শীঘ্রই কিন্তু ভেরিয়াস স্কিলস মানে বিভিন্ন ধরনের স্কিল মানে হচ্ছে বিভিন্ন ধরনের অস্ত্র চালানোর যে স্কিল আর কি, ঠিক আছে, সেগুলো তারা খুব তাড়াতাড়ি কিন্তু অনেক কিছু শিখে ফেললো। অল দ্য প্রিন্সেস লার্নড
দ্য ইউজ অফ অল দ্য ওয়েপেন্স। তো এই সমস্ত যে রাজকুমাররা ছিল আর কি, রাজ পরিবারের যে সমস্ত ছেলেরা, তারা শিখেছিল ইউজ অফ অল ওয়েপেন্স, সমস্ত রকমের যে সমস্ত অস্ত্র আর কি, সেই অস্ত্র চালনা করা তারা শিখে নিয়েছিল। এরপর ইচ অফ দেম হ্যাড দেয়ার ওন ফেভারিট ওয়েপন্স। তো ইচ অফ দেম মানে তাদের প্রত্যেকের হ্যাড মানে ছিল দেয়ার ওন তাদের নিজস্ব ফেভারিট ওয়েপন্স মানে হচ্ছে প্রিয় অস্ত্র। এক একজনের এক একটা প্রিয় অস্ত্র ছিল, তারা সেটা খুব ভালো চালাতে পারতো আর কি, ভালো শিখেছিল আর কি। যেমন দেখো দ্রোণাচার্য অ্যান্ড ভীমা ফেভার্ড দ্য মেস, এটা হচ্ছে দুর্যোধন এবং ভীম, এদের যে প্রিয় অস্ত্র ছিল সেটা হচ্ছে মেস মানে হচ্ছে গদা আর কি, এরা গদা ভালো চালাতে পারতো। এরপর যুধিষ্ঠিরাস চয়েস অফ ওয়েপন ওয়াজ দ্য স্পিয়ার, অর্থাৎ যুধিষ্ঠিরের যেটা তার যে অস্ত্র যেটা ছিল আর কি, তার যে প্রিয় অস্ত্র সেটা হচ্ছে স্পিয়ার মানে হচ্ছে বর্ষা, সে বর্ষা ভালো চালাতে পারতো। এরপর অর্জুনা ওয়াজ ফ্যাসিনেটেড বাই bows and arrows। তো অর্জুনের যে যেটা প্রিয় অস্ত্র ছিল সেটা হচ্ছে তীর আর ধনুক, সে ভালো চালাতে পারত। দ্য টুইন্স নকুলা অ্যান্ড সহদেবা ওয়ার মোস্ট কমফোর্টেবল উইথ সৌড। তো টুইন বলতে যমজ, নকুল আর সহদেব এরা দুজনও কিন্তু যমজ ছিলেন। তো এই দুজন কি ভালো চালাতে পারতেন, সৌড মানে হচ্ছে কি তরোয়াল, ঠিক আছে, বা তলোয়ার এরা ভালো চালাতে পারতেন, তলোয়ারের প্রতি এরা কমফোর্টেবল ছিল আর কি। তো এই পর্যন্ত আমাদের দেওয়া হয়েছে প্যাসেজটা। এরপর যে প্রশ্ন দেওয়া আছে তার উত্তরগুলো আমরা জেনে নেব। এর বাংলা অর্থটা এখানে দেওয়া আছে, চাইলে তোমরা ভিডিওটিকে পজ করে বাংলাটাও এখান থেকে পড়ে নিতে পারো। তো চলো আমরা এখন যে প্রশ্ন দেওয়া হয়েছে তার উত্তরগুলো দেখে নিই। নাম্বার এতে আনসার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স, ঠিক আছে, এখানে নিচে প্রশ্ন দেওয়া আছে তার উত্তর লিখতে হবে 1 × 5 = 5। নাম্বার 1, হু ওয়ার দ্য ইয়াং বয়েজ, এখানে যে ছেলেগুলোর কথা বলা হয়েছে যারা বনে শিক্ষা অস্ত্র চালানো শিখতে এসেছিল বনের মধ্যে, তারা কারা সেটা আমাদের লিখতে হবে। দ্য ইয়াং বয়েজ ওয়ার দ্য 5 পাণ্ডবাস অ্যান্ড দ্য 100 কৌরবাস। তো এই যে যুবক ছেলেরা ছিল 5 পাণ্ডব আর হচ্ছে 100 কৌরব তারা ছিল। এরপর হচ্ছে 2 নম্বর দেখে হাউ মেনি ওয়ার দ্য পাণ্ডবাস, অর্থাৎ পাণ্ডবরা কতজন ছিলেন। তো দ্য পাণ্ডবাস ওয়ার দ্য 5 ইন নাম্বারস, পাণ্ডবরা ছিল 5 জন। ওকে। 3 নম্বর হোয়াট ওয়াজ দ্য রিলেশনস বিটুইন কৌরবাস অ্যান্ড দ্য পাণ্ডবাস, অর্থাৎ কৌরব এবং পাণ্ডবদের মধ্যে সম্পর্কটা কী ছিল। উত্তরটা হবে দ্য কৌরবাস অ্যান্ড দ্য পাণ্ডবাস ওয়ার কাজিনস, কৌরব এবং পাণ্ডবরা ছিল কি কাকাতো বা খুড়তুতো ভাই। এরপর 4 নম্বর হু ওয়াজ দ্রোণাচার্য, দ্রোণাচার্য কে ছিলেন। উত্তর লিখব দ্রোণাচার্য ওয়াজ দ্য গ্রেটেস্ট ওয়ারিয়ার অফ হিজ টাইম। তো দ্রোণাচার্য ছিলেন সেই সময়কার, অর্থাৎ তার সময়কার একজন বিখ্যাত একজন যোদ্ধা ছিলেন। 5 নম্বর হু ওয়ার মোস্ট কমফোর্টেবল উইথ সোর্ডস, অর্থাৎ সোর্ড মানে কি তলোয়ার চালাতে কারা ভালো পারত। এখানে আমরা আনসার কি লিখব দ্য টুইন্স নকুলা অ্যান্ড সহদেবা ওয়ার মোস্ট কমফোর্টেবল উইথ সোর্ড, অর্থাৎ নকুল এবং সহদেব এই যে দুজন যমজ ভাই, এরা হচ্ছে তলোয়ার ভালো চালাতে পারতেন। নাম্বার বি, মেক মিনিংফুল সেন্টেন্সেস উইথ দ্য ফলোয়িং ওয়ার্ডস। 2 × 3 = 6। এখানে যে ওয়ার্ডগুলো বা শব্দগুলো দেওয়া আছে এগুলো দিয়ে আমাদের একটি করে বাক্য লিখতে বলা হচ্ছে। যেমন প্রথমটা হচ্ছে bows and arrows। তো bows and arrows মানে কি তীর ধনুক। আমরা লিখছি দেখো bows and arrows আর কাইন্ড অফ ওয়েপন, মানে তীর ধনুক হচ্ছে এক প্রকার অস্ত্র। এরপর 2 নম্বর হচ্ছে ওয়ারিয়ার্স। তো আমরা লিখবো ওয়ারিয়ার্স দিয়ে লিখছি দেখো দ্য সোলজার্স আর রিয়েল ওয়ারিয়ার্স, মানে সোলজার বা সৈনিকরাই হচ্ছেন প্রকৃত বা ঠিক আছে প্রকৃত যোদ্ধা আর কি রাই। 3 নম্বর টুইন্স মানে যমজ, তোমরা কি লিখছি টুইন্স দিয়ে লিখবো দিস বয়েজ আর টুইন্স, এই ছেলেগুলো হচ্ছে যমজ, ঠিক আছে। তোমরা এই যে আমরা বাক্যগুলো লিখলাম তোমরা নিজের মতো করে কিন্তু বাক্য বা সেন্টেন্স তৈরি করে লিখতে পারো। পরের প্রশ্ন নাম্বার সি, রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্টস, অর্থাৎ সঠিক ইন দ্য ইভেন্ট বক্সেস। সঠিক হলে টি লিখতে হবে, ভুল হলে এফ লিখতে হবে পাশে। 1 × 4 = 4। নাম্বার 1, দ্য কৌরবাস ওয়ার 100 ব্রাদার্স, মানে কৌরবরা ছিল 100 ভাই, এটা সঠিক, তোমরা লিখবো টি। নাম্বার 2, দ্য পাণ্ডবাস অ্যান্ড কৌরবাস ওয়ার ফ্রেন্ডলি ফ্রম দ্য চাইল্ডহুড, অর্থাৎ পাণ্ডবরা এবং কৌরবরা ছেলেবেলা থেকে তারা খুব ফ্রেন্ডলি ছিল, বন্ধুত্বপূর্ণ ছিল। এটা ভুল হবে কারণ তাদের মধ্যে একটা প্রতিদ্বন্দ্বিতা শুরু হয়েছে প্রথম থেকেই, তার জন্য আমরা একটা এফ লিখবো। নাম্বার 3, দ্রোণাচার্য ওয়াজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট পোয়েটস অফ হিজ টাইম, দ্রোণাচার্য ছিলেন তার সময়কার একজন বিখ্যাত কবি। তো ভুল
তার সময়কার একজন বিখ্যাত তিনি যোদ্ধা ছিলেন, তার জন্য এটা ভুল হবে, এফ লিখব। 4 নম্বর হচ্ছে নকুলা অ্যান্ড সহদেবা ওয়্যার মোস্ট কমফোর্টেবল উইথ সোর্ডস। নকুল এবং সহদেব কি তলোয়ার ভালো চালাতেন, এটা সঠিক তথ্য টি হবে। এরপর হচ্ছে রিডিং কম্প্রিহেনশন আনসিন। এখানে একটি আনসিন প্যাসেজ দেওয়া আছে, বলা হচ্ছে রিড দ্য টেক্সট কেয়ারফুলি অ্যান্ড আনসার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স। নিচে যে টেক্সট বা প্যাসেজটা দেওয়া আছে সেটাকে পড়তে হবে, তারপর প্রশ্নের উত্তর লিখতে হবে। তো দেখো কি বলা হচ্ছে, দ্য সান ইজ আ বিগ বল অফ ফায়ার। সূর্য হচ্ছে একটা বিশাল বড় একটা বল, আগুনের একটা বল। ওকে, ইট ইজ ফার অ্যাওয়ে ফ্রম দ্য আর্থ। এটা পৃথিবী থেকে অনেক দূরে রয়েছে। ইট গিভস আস লাইট। এটা আমাদের আলো দেয়। ইন দ্য মর্নিং উই সি দ্য সান ইন দ্য ইস্ট। সকালবেলায় সূর্যকে আমরা পূর্ব দিকে দেখি। ইট সেটস ইন দ্য ইভিনিং। এবং এটা সন্ধ্যায় অস্ত যায়। উই সি দ্য সান মুভিং অ্যাক্রস দ্য স্কাই। আমরা সূর্যকে দেখে গিয়ে আকাশে একদিক থেকে একদিকে যায়। মুভিং মানে কি, চলাফেরা করতে দেখি আর কি, ঠিক আছে, সূর্যকে আমরা, কিন্তু অ্যাকচুয়ালি সূর্য চলাফেরা করে না। ওকে, বাট সান ডাজ নট মুভ অ্যাট অল। কিন্তু সূর্য আদেও নড়াচড়া করে না। ইট ইজ দ্য আর্থ দ্যাট মুভস অ্যারাউন্ড দ্য সান। অর্থাৎ পৃথিবীটাই সূর্যের চারিদিকে কিন্তু ঘোরে। তো এর বাংলা অনুবাদটা এখানে দেওয়া আছে, তোমরা চাইলে এটাকে পড়তে পারো ভিডিওটিকে পজ করে। আমরা এখানে যে প্রশ্ন দেওয়া হয়েছে এই প্যাসেজের উপর থেকে, সেই প্রশ্নের উত্তরগুলো চলো জেনে নিই। নাম্বার এতে আনসার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স। 1 × 3 = 3। নিচে প্রশ্ন দেওয়া আছে, প্রশ্নের উত্তরগুলোকে লিখতে হবে। প্রথমে বলা হচ্ছে হোয়াই ডাজ দ্য সান লুক ভেরি স্মল। সূর্যকে কেন খুব ছোট দেখায়? উত্তর কী হবে, দ্য সান ইজ ফার অ্যাওয়ে ফ্রম দ্য আর্থ তো ইট লুকস ভেরি স্মল। দ্য সূর্য পৃথিবী থেকে অনেক দূরে রয়েছে, যার জন্য সূর্যকে খুব ছোট দেখায় পৃথিবী থেকে। 2 নম্বর হচ্ছে হোয়াট ডু উই গেট ফ্রম দ্য সান। সূর্য থেকে আমরা কী পাই? তো উই গেট লাইট ফ্রম দ্য সান। সূর্য থেকে আমরা আলো পাই। 3 নম্বর হচ্ছে হোয়াট মুভস অ্যারাউন্ড দ্য সান। সূর্যের চারিদিকে কে ঘোরে বা কী ঘোরে? তো দ্য আর্থ মুভস অ্যারাউন্ড দ্য সান। সূর্যের চারিদিকে পৃথিবীটা ঘোরে। নাম্বার বি হচ্ছে রাইট ডাউন দ্য অপোজিট মিনিং অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস ফ্রম গিভেন ওয়ার্ডস। অর্থাৎ এখানে এই যে ওয়ার্ডগুলো দেওয়া আছে, ঠিক আছে, এগুলোর বিপরীত শব্দ লিখতে হবে। 1 × 5 = 5। এবং এর বিপরীত শব্দগুলো কিন্তু এখানে দেওয়া আছে এই হেল্প বক্সের মধ্যে, এখান থেকে নিয়ে লিখতে হবে। যেমন প্রথমটা যে বিগ, ফার, সেটস, গিভ, ইভিনিং। তো দেখো প্রথমে হচ্ছে কি বিগ। বিগ মানে কি বড়, তো বিগ মানে বড়। এর বিপরীত শব্দ কী হবে? স্মল। এই যে স্মল এখানে দেওয়া আছে, তো বিগ স্মল হবে। এরপর ফার। ফার মানে হচ্ছে দূরে, তো দূরের বিপরীত শব্দ কী হবে? নিয়ার মানে হচ্ছে কাছে, ঠিক আছে, তো ফার এটা হবে নিয়ার। এরপর হচ্ছে সেটস মানে হচ্ছে অস্ত যাওয়া, আর রাইজ মানে হচ্ছে উদিত হওয়া বা ওঠা, তো সেটস এর বিপরীত শব্দ হবে রাইজ। এরপর গিভ মানে হচ্ছে কি দেওয়া, তো এর বিপরীত শব্দ কী হবে? নেওয়া, অর্থাৎ টেক মানে হচ্ছে নেওয়া, তো গিভ এটা হবে টেক। এরপর ইভিনিং মানে সন্ধ্যাবেলা, তো সন্ধ্যাবেলা এটা বিপরীত শব্দ কী হবে? সকালবেলা হবে। তো মর্নিং মানে সকালবেলা, তো ইভিনিং এটা হবে মর্নিং। ওকে, এরপর দেখুন নাম্বার সি, রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্টস ইন দ্য গিভেন বক্সেস। 1 × 3 = 3। অর্থাৎ ঠিক হলে টি লিখতে হবে, ভুল হলে এফ লিখতে হবে। নাম্বার 1 দেওয়া আছে দ্য সান ইজ ভেরি কোল্ড। সূর্য খুব ঠান্ডা, এটা ভুল তত, সূর্য তো খুব গরম। নাম্বার 2 হচ্ছে দ্য সান ইজ ইন দ্য ইস্ট ইন দ্য ইভিনিং। অর্থাৎ সূর্য হচ্ছে সন্ধ্যাবেলায় পূর্ব দিকে থাকে, এটা ভুল তত, সন্ধ্যাবেলায় কিন্তু পশ্চিম দিকে অস্ত যায়। ওকে, সকালবেলায় সূর্য পূর্ব দিকে ওঠে আর কি। নাম্বার 3 হচ্ছে দ্য সান ইজ ফার অ্যাওয়ে ফ্রম দ্য আর্থ। সূর্য পৃথিবী থেকে অনেক দূরে রয়েছে, এটা সঠিক তথ্য, তো আমরা টি লিখব। এরপর সেকশন বি, গ্রামার অ্যান্ড ভোকাবুলারি। 3 নম্বর থেকে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনস। এখানে সঠিক প্রিপোজিশন দিয়ে শূন্যস্থান পূরণ করতে হবে। 1 × 5 = 5। নাম্বার 1 দ্য বয় ইজ লুকিং ড্যাশ মি। তো কী হবে? দ্য বয় ইজ লুকিং অ্যাট মি, এখানে অ্যাট হবে, ঠিক আছে, অ্যাট মি, আমার ছেলেটি আমার দিকে তাকিয়ে আছে। 2 নম্বর হচ্ছে দেয়ার ইজ আ ভেস ড্যাশ দ্য টেবিল। ভেস মানে হচ্ছে কি একটা ফুলদানি, টেবিলের উপরে একটা ফুলদানি আছে, তো এখানে কী হবে? অন দ্য টেবিল হবে। দেয়ার ইজ আ ভেস অন দ্য টেবিল, টেবিলের উপরে একটি ফুলদানি আছে বা ফুলদানি রয়েছে। নাম্বার 3 দ্য নেম ড্যাশ হিজ ওয়াইফ ইজ গৌরী। তো দ্য নেম অফ হিজ ওয়াইফ ইজ গৌরী, এখানে হবে অফ, ঠিক আছে, তার স্ত্রীর নাম হচ্ছে গৌরী। 4 নম্বর আ ফ্যান ইজ হ্যাঙ্গিং ড্যাশ দ্য সিলিং। এখানে কী হবে? দ্য ফ্যান ইজ হ্যাঙ্গিং ফ্রম দ্য সিলিং, মানে সিলিং মানে কি ছাদ আর কি, ঠিক আছে, ছাদ থেকে একটি ফ্যান ঝুলছে।
5 নম্বর হি লিভস ড্যাশ আ স্মল ভিলেজ। তো কী হবে, হি লিভস ইন আ স্মল ভিলেজ, সে একটি ছোট্ট গ্রামে বাস করে। 4 নম্বর রাইট এ অর অ্যান অর দি ইন দ্য ফলোয়িং ব্ল্যাঙ্কস। 1 × 4 = 4। তো এখানে এ, অ্যান অথবা দ্য এই তিনটি দিয়ে শূন্যস্থান পূরণ করতে হবে। নাম্বার 1 কি দেওয়া আছে, অমল হ্যাজ সিন ড্যাশ তাজমহল। কী হবে, দ্য তাজমহল। তাজমহল হচ্ছে একটি জায়গা, একটা স্মৃতিসৌধ, ঠিক আছে। তো এর আগে কিন্তু দা হবে, THE দা। এরপর হচ্ছে বরুণ ইজ ড্রয়িং ড্যাশ ম্যাপ অফ ইন্ডিয়া। বরুণ ইন্ডিয়ার একটি ম্যাপ আঁকছে। তো কী হবে, এ ম্যাপ হবে। এখানে এমটা হচ্ছে ভাওয়েল, এমটা হচ্ছে কনসোনেন্ট, ঠিক আছে। কনসোনেন্টের আগে কিন্তু এ হয়, ওকে, তার জন্য এখানে এ হবে। এরপর হচ্ছে নাম্বার 3 হ্যাভ ইউ সিন ড্যাশ আউল। তো এখানে দেখো, এখানে কিন্তু অ্যান হবে, ওটা হচ্ছে ভাবেল, তার জন্য অ্যান হবে, অ্যান আউল। তুমি কি একটি পেঁচা দেখেছো? নাম্বার 4 মিস্টার সেন ইজ ড্যাশ অনেস্ট ম্যান। এখানে দেখো এইচটা কিন্তু কনসোনেন্ট, তবু এর আগে অ্যান হবে, কারণ এইচটা ভাবেলের মধ্যে উচ্চারণ হচ্ছে, ঠিক আছে, ভাবেলের মধ্যে সাউন্ড হচ্ছে, ঠিক আছে, অনেস্ট উচ্চারণ হচ্ছে, তার জন্য অ্যান হবে। মিস্টার সেন ইজ অ্যান অনেস্ট ম্যান। মিস্টার সেন একজন সৎ মানুষ। 5 নম্বর দেখো প্রশ্ন, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য কারেক্ট ফর্ম অফ দ্য গিভেন ভার্বস ইন দ্য ব্র্যাকেটস। 1 × 2 = 2। অর্থাৎ ব্র্যাকেটের যে ভার্বগুলো দেওয়া আছে এখানে, এর সঠিক ভার্বটা এখানে শূন্যস্থানে বসাতে হবে আর কি। প্রথমে সুবীর ড্যাশ দেওয়া আছে, এখানে সিংস আর সেং আ প্যাট্রিয়টিক সং ইয়েস্টারডে। ইয়েস্টারডে বলতে এখানে গতকালকের কথা বলা হচ্ছে, অর্থাৎ এটি অতীতকালে বা পাস্ট টেন্সের সেন্টেন্স। তো পাস্ট টেন্স এখানে কোনটা, সেং মানে হচ্ছে গান গিয়েছিল, তো এখানে সেং হবে। তো সুবীর সেং আ প্যাট্রিয়টিক সং ইয়েস্টারডে, গতকাল সুবীর একটি দেশাত্মবোধক গান গিয়েছিল। নাম্বার 2 দে ড্যাশ ড্রিঙ্ক দেওয়া আছে আর ড্রিঙ্ক দেওয়া আছে। কফি এভরিডে, এখানে দেখো এভরিডে মানে প্রতিদিনের একটা নিয়মিত কাজ হয়, তো সেই ক্ষেত্রে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হয়। তো এখানে কী হবে, ড্রিঙ্ক হবে। ড্রিঙ্ক হবে, ড্রিঙ্ক তো পাস্ট ফর্ম হয়ে গেল। তো দে ড্রিঙ্ক কফি এভরিডে, তারা প্রতিদিন কফি পান করে। 4 নম্বর দেখে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স অফ দ্য গিভেন ভার্বস ইন ব্র্যাকেটস। 1 × 3 = 3। এখানে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স দিয়ে এই শূন্যস্থান পূরণ করতে হবে। তো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে কী হয়, সাবজেক্টের পরে অ্যাম, ইজ অথবা আর হয়, তারপর ভার্বের সঙ্গে, মূল ভার্বের সঙ্গে আইএনজি যোগ করে লিখতে হয়। ভার্বটা এখানে দেওয়া আছে। তো এখানে বরুণের পরে কী হবে, অ্যাম, ইজ, আর, এই তিনের মধ্যে যে কোনো একটা হবে। তো বরুণের পরে ইজ হবে, যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার সাবজেক্ট। তো বরুণ ইজ ওয়াকিং হবে, বরুণ ওয়াকের সঙ্গে আইএনজি যোগ করে লিখতে হবে। তো বরুণ ইজ ওয়াকিং টু স্কুল রাইট নাও। বরুণ এখন স্কুলে যাচ্ছে, ঠিক আছে, এই সময়। 2 নম্বর হচ্ছে রিনা ড্যাশ, এখানে দেওয়া আছে স্টাডি ফর হার এক্সামস অ্যাট দ্য মর্নিং অ্যাট দ্য মোমেন্ট। তো এখানে রিনা এটাও থার্ড পারসন সিঙ্গুলার সাবজেক্ট, এখানেও কিন্তু ইজ হবে। তো রিনা ইজ স্টাডির সঙ্গে আইএনজি যোগ হবে, স্টাডিং হবে, ঠিক আছে। রিনা ইজ স্টাডিং ফর হার এক্সাম অ্যাট দ্য মোমেন্ট। রিনা এখন তার পরীক্ষার জন্য পড়াশোনা করছেন। দিয়ে দেওয়া আছে, এখানে প্লে দেওয়া আছে, তারপর ফুটবল নাও। তো এটা কী হবে, দিয়ের পরে কী হবে, আর হবে, অ্যাম, ইজ, আর, এই তিনের মধ্যে যে কোনো একটা হবে। তো আর হবে, দিয়ের পর সবসময় আর হয়। তো আর প্লে এর সঙ্গে আইএনজি যোগ হবে, প্লেয়িং হবে। তো দে আর প্লেয়িং ফুটবল নাও, তারা এখন ফুটবল খেলছে। 7 নম্বর দেখে রাইট আ প্যারাগ্রাফ অন ইউর ফেভারিট হবি অর ইউর স্কুল। প্রশ্নের মান 10 নম্বর দেওয়া আছে। তো এখানে বলা হচ্ছে তোমার হবি বা শখ কি, সেটার উপরে একটি প্যারাগ্রাফ লিখতে হবে, অথবা তোমার স্কুল সেটার সম্পর্কে একটি প্যারাগ্রাফ লিখতে হবে, যে কোনো একটি লিখতে হবে। তো আমরা এখানে প্রথমে মাই হবি সম্পর্কে লিখছি। এভরি ওয়ান হ্যাজ দেয়ার ফেভারিট হবি, অর্থাৎ প্রত্যেকের একটি প্রিয় শখ থাকে। ড্রয়িং ইজ মাই ফেভারিট হবি, ড্রয়িং বা আঁকা হচ্ছে আমার একটি প্রিয় হবি বা শখ। তোমরা এখানে তোমার যেটা শখ সেটা তুমি লিখতে পারো, ড্রয়িং ছাড়া অন্য কোনো শখ এখানে লিখতে পারো। আই লাইক টু ড্র, আমি আঁকতে ভালোবাসি। আই লাভড প্লেয়িং উইথ কালার পেন্সিলস ওয়েন আই ওয়াজ আ কিড, যখন আমি ছোটো ছিলাম তখন আমি কী করতাম, এই কালার পেন্সিল, রং পেন্সিল নিয়ে খেলতে ভালোবাসতাম। নাও আই রিড ইন আ হাই স্কুল, আমি এখন হাই স্কুলে পড়ি। অ্যান্ড আই অ্যাম স্টিল ট্রাইং টু ড্র বেটার, এবং এখন আমি আরও ভালো আঁকার চেষ্টা করি। আই উইশ টু বি অ্যান আর্টিস্ট ইন দ্য ফিউচার, ভবিষ্যতে আমি একজন আর্টিস্ট বা শিল্পী হতে চাই। মাই প্যারেন্টস সাপোর্টস মি টু ড্র, এবং আমার বাবা মাও আমাকে সাপোর্ট করে বা সাহায্য করে যাতে আমি আঁকতে পারি ভালো। মাই ফাদার বাইজ মি অল দ্য ম্যাটেরিয়ালস অফ ড্রয়িং, আমার বাবা আমাকে আঁকার সমস্ত জিনিসপত্র কিনে দেন। আই থিঙ্ক ড্রয়িং উইল হেল্প মি টু বিকাম ক্রিয়েটিভ, আমি মনে করি আঁকা বা ড্রয়িং এটা আমাকে একজন ক্রিয়েটিভ হতে সাহায্য করবে, ঠিক আছে, সৃজনশীল হতে সাহায্য করবে।
এটার বাংলা অর্থ এখানে দেওয়া আছে, বাংলা অনুবাদটা চাইলে তোমরা ভিডিওটিকে পজ করে বাংলাটা পড়তে পারো, ঠিক আছে। তো এরপর তোমাদের অথবা দিয়ে আরেকটি যেটা দেওয়া আছে মাই স্কুল সম্পর্কে লিখতে বলা হয়েছে, তোমরা যে কোনো একটি লিখবে, আমরা দুটি এখানে লিখে দিচ্ছি, তোমরা কিন্তু দুটি প্যারাগ্রাফই পড়ে রাখবে। দেখো আমরা লিখছি দ্য নেম অফ মাই স্কুল ইজ সরস্বতী বিদ্যা মন্দির, এখানে তোমরা তোমাদের নিজের স্কুলের নামটা লিখবে। ইট ইজ সিচুয়েটেড ইন দ্য মিডল অফ আওয়ার ভিলেজ, এটা আমাদের গ্রামের মাঝখানে অবস্থিত। আওয়ার স্কুল ইজ আ 2-story বিল্ডিং, ঠিক আছে, আমাদের স্কুলটা হচ্ছে একটি দোতলা বিল্ডিং। অ্যান্ড ইট হ্যাজ অ্যারাউন্ড 1500 স্টুডেন্টস, এবং এখানে প্রায় 1500 ছাত্রছাত্রী রয়েছে। দেয়ার আর 20 টিচার্স ইন আওয়ার স্কুল, আমাদের স্কুলে প্রায় 20 জন শিক্ষক শিক্ষিকা রয়েছেন। দ্য টিচার্স টিচ আস ভেরি ওয়েল, শিক্ষক শিক্ষিকারা আমাদের খুব ভালোভাবে পড়ান বা শিক্ষা দেন। আই লাভ মাই স্কুল ভেরি মাচ, আমি আমার স্কুলকে খুব ভালোবাসি। এইভাবে কয়েকটা বাক্য আমরা লিখলাম, এর যে বাংলা অর্থ সেটাও এখানে আমরা দিয়ে রেখেছি, তোমরা চাইলে বাংলাটাও এখান থেকে কিন্তু পড়তে পারো। ওকে, তো দেখো আজকে আমরা তোমাদের ক্লাস 5-এর থার্ড ইউনিট টেস্ট 2025 সালের ইংলিশ সাবজেক্টের একটি মডেল কোশ্চেন পেপারের সম্পূর্ণ উত্তর আলোচনা করলাম, প্রশ্ন উত্তরগুলো এবং যে প্যাসেজটা আমরা বললাম সেটা তোমরা ভালোভাবে পড়বে। তাছাড়া তোমাদের সিলেবাসের মধ্যে যে লেসনগুলো রয়েছে সমস্ত লেসনগুলো তোমরা কিন্তু পড়বে। প্রত্যেকটা লেসনের বাংলা অর্থ সহ ভিডিও কিন্তু আমাদের চ্যানেলে দেওয়া আছে, তোমরা সেই ভিডিওগুলো সার্চ করে কিন্তু দেখে নিতে পারো। ওকে, আর যদি এই প্রশ্ন এবং উত্তরের পিডিএফগুলো তোমরা পেতে যাও, সহজ লেসন অ্যাপটি ইনস্টল করে রাখবে, অ্যাপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। এবং পেইড কোর্সের মধ্যে কিন্তু পাবে তোমরা এই পিডিএফগুলোকে ডাউনলোড করতে পারবে এবং এই ভিডিওগুলো তোমরা সেখান থেকে দেখতে পারবে অ্যাড ছাড়াই। আর যদি আমাদের চ্যানেলে তোমরা নতুন হও, চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করবে, বেল আইকনে প্রেস করবে, আর ভিডিওটিতে অবশ্যই লাইক করবে এবং ভিডিওটি বন্ধু বান্ধবের সঙ্গে শেয়ার করবে। তো আজকের ভিডিওটিকে আমরা এখানে শেষ করছি। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।